ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে। তার প্রভাবে ইতিমধ্যেই সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাস বেড়েছে। দীঘা থেকে বকখালি সমুদ্র উপকূলে বঙ্গোপসাগরে এই মুহূর্তে গভীর নিম্নচাপ অবস্থান করছে। তা ক্রমে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। শনিবার সন্ধ্যায় ওই নিম্নচাপ থেকেই সাগরের ঘূর্ণিঝড় তৈরি হবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। তারপর তা শক্তি বাড়িয়ে পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে। রবিবার মধ্যরাতেই সেই ঝড় উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের 2 জেলায়। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় রবিবার এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। লাল সতর্কতা জারি করা হয়েছে এই 2 জেলায়। এছাড়াও ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার এবং সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে কোথায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার, কোথাও 80 থেকে 90 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতির দিকে নজর রাখছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে, এই মুহূর্তে গভীর নিম্নচাপ অবস্থান করছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। আগের চেয়ে স্থলভাগের অনেকটা কাছাকাছি এসেছে নিম্নচাপ। বর্তমানে তার অবস্থান পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে 440 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশের খেপুপাড়া থেকে 440 কিলোমিটার দক্ষিণ এবং ক্যানিং থেকে 480 কিলোমিটার দক্ষিণ পূর্বে। গত 6 ঘন্টায় নিম্নচাপ 17 কিলোমিটার বেগে স্থলের দিকে এগিয়েছে। এবার ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান। ভারত মহাসাগরীয় অঞ্চলে সাইক্লোনের নামকরণ সিস্টেমের অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে। রেমালের অর্থ, আরবি ভাষায় রেমালের অর্থ হচ্ছে বালি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। তো থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নতুন একটি আপডেটে।